আমরা একাদশ পরিচ্ছেদে পড়া শুরু করব। দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্মভক্তের সঙ্গে কথোপকথন। তারপরে ছোট্ট করে লিখলেন সমাধি মন্দিরে। সমাধি মন্দিরে মানে ঠাকুরের ভাবটা ছিল খুব অদ্ভুত। যারা ঠাকুরের জীবনী পড়েনি তারা ঠিক বুঝতে পারবেন না। বারবার শ্রীরামকৃষ্ণের জীবনী পড়া যায়, তখন দেখা যাবে বেশিরভাগ সময় উনি সম্পূর্ণভাবে সে ঈশ্বরেতে মনটা রেখে একাগ্রভাবে থাকতেন। মাঝে মাঝে তিনি মানুষের সঙ্গে কথা বলছেন। তাই তিনি যখন কথাও বলতেন, মাস্টারমশাই লক্ষ্য করেছেন, তার মনটা কিন্তু সম্পূর্ণ ঈশ্বরে থাকতো। এই সমাধি মন্দিরে সমাধি শব্দটা দিয়ে তিনি বোঝাতে চাইছেন সেই সময় ঠাকুরের মন জগতে ছিল না। যেমন আমরা গীতাতেও দেখি, মহাভারতের যুদ্ধের ঠিক আগে অর্জুনকে বোঝাবার জন্যে কৃষ্ণ ব্যাখ্যা করলেন ভগবত গীতা। এত সুন্দর একটা ফিলোসফি সুন্দর করে বললেন, অর্জুনের ভালোও লাগলো। একটা সময় সে বলল আমি বুঝেছি সবটা ইত্যাদি। এবারে যুদ্ধ হওয়ার পর ওর গোলমালে ভুলে গেছে। আবার সমস্ত হয়ে যাওয়ার পর কৃষ্ণকে বলছে, আচ্ছা বন্ধু তো সবসময় একসঙ্গে থাকে, আচ্ছা আরেকবার বলো তো, খুব সুন্দর ছিল কথাগুলো, একটু ভুলে গেছি। তখন শ্রীকৃষ্ণ বলছেন আমি বলতে পারবো না, ওই সময় আমি যোগযুক্ত ছিলাম। ওই কথাগুলো সবসময় বলতে পারা যায় না। যখন আমি যোগযুক্ত ছিলাম সেই সময় তোমায় বলেছি। এখন শ্রীকৃষ্ণ এরকম বলছেন, আর ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে দেখছি সদা সর্বদা যোগযুক্ত। এটা একটা অদ্ভুত ধরনের মানুষ। তো উনি যখন তপস্যার পর ভাবলেন আমি তো এই জগৎটা মিথ্যা এটা বুঝেছি, আর আমি শরীর রেখে কী করব, আমি ছেড়ে দেব, শরীর ত্যাগ করব। এইরকম যখন উনি ভাবছেন, সেই সময় যে বেদের স্বরূপ যিনি, তিনি যেন এসে আবির্ভূত হলেন। ঠাকুরের জীবনীতে ওটা আমরা দেখি যে ওই মেঝে থেকে একটা ধোঁয়া উঠে এলো, উঠে এসে ঋষির একটা মুখ ধারণ করে তিনি বলছেন, 3 বার রিপিট করছেন, তুমি ভাবমুখে থাকো, ভাবমুখে থাকো, ভাবমুখে থাকো। এই ভাবমুখে থাকা যেন এই জগৎ আর ঈশ্বর এর মাঝখানেতে থাকা। আমরা যখন একটা ঘরের দরজাতে আমরা দাঁড়াই, তখন সেটা হচ্ছে দরজাটা বাইরে গেলে একটা বাইরে, আর ঠিক ভেতরে এলে এক ভেতরে, একটার উপরে দাঁড়িয়ে থাকে। তখন ওই যে আমরা দরজাটা ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি, তো ওইটাই হচ্ছে ভাবমুখ। একটুখানি ভেতর দিকে গেলেন, সঙ্গে সঙ্গে ঈশ্বরীয় অবস্থা। ঈশ্বরীয় অবস্থা মানে চৈতন্য অবস্থা। চৈতন্য অবস্থা কি দেখে? তখন আর কিন্তু বিভিন্নতা দেখতে পান না, তখন শুধু চৈতন্যকেই দেখেন, বিভিন্ন রূপ নামে সেই চৈতন্য। এখন একটা লোক বিভিন্ন রকমভাবে সেজে রয়েছে, সেইটা দেখতে পায়। একটা মোটামুটি উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে একজন তিনি রাজা এবং তিনি আবার বিচারক, তিনি আবার সৈন্য পরিচালনা করেন, তিনি কোনো মায়ের ছেলে সন্তান, আর তিনি আবার পিতা, তিনি কারো স্বামী। এতগুলো রোল প্লে করছেন। অ্যান্ড ওনার সঙ্গে যার খুব পরিচয় আছে, সে যখন ওকে দেখছে তখন কিন্তু ওইভাবে দেখছে যে আমার বাবা এখন সৈন্য পরিচালনা করছেন, তিনি এখন সেনাপতি। আমার বাবা তিনি এখন রাজত্ব পরিচালনা করছেন, তিনি রাজা। আমার বাবা এখন পুত্র হিসেবে তার মাকে প্রণাম করছেন, মার সঙ্গে কথা বলছেন। অ্যান্ড প্রত্যেকটা ক্ষেত্রেও বাবাকে দেখতে পাচ্ছে। কিন্তু অন্যরা যখন দেখছে, সেই মুহূর্তে সে দেখলো ছেলে মাকে সেবা করছে, প্রণাম করছে। সে দেখলো রাজা রাজত্ব শাসন করছে, সে দেখলো সেনাপতি যুদ্ধ পরিচালনা করছে। ও সেপারেট এক একটা অবস্থায় দেখে। তো আমরা কেউ যখন ওই আধ্যাত্মিক জগতে চলে যায়, তখন সে দেখে ওই একই ঈশ্বর চৈতন্য, সেই এই মানুষগুলো হয়েছে, পশু হয়েছে, পাখি হয়েছে, গাছপালা হয়েছে, এই সমস্ত কিছু তিনিই করছেন।
তখন তার যে সেই মানসিকতা থেকে যখন তিনি দেখেন, বিভিন্ন তো দেখতে পান না, একজন লোক আরেকজন লোককে চাবুক মারছে, আমাদের দৃষ্টিতে একজন অত্যাচারী আরেকজনকে কষ্ট দিচ্ছে, কিন্তু সেই দৃষ্টিতে যদি দেখি একই লোক, তিনি অত্যাচারী, আবার একই লোক অত্যাচারিত, দুটোই একই মানুষ। এটা যদি আমরা মোটামুটি একটু কল্পনা করতে পারি, তাহলে বোঝা যাবে যখন আধ্যাত্মিক দৃষ্টি আসে তখন কোনো বিভেদ থাকে না, একটাই মানুষ বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকমভাবে লীলা করছেন। তাই সমাধি মন্দিরে ঠাকুর সেখান থেকে কথা বলবেন। ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার, 16ই চৈত্র, ইংরেজি 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। মাস্টারমশাই, এইটা একটা খুব অদ্ভুত জিনিস, সাধারণত ইন্ডিয়ানদের এগুলো থাকে না। ইন্ডিয়ানরা যদি কোনো কিছু লেখেও বা ঝাঁঝা করে লিখে ফেলল, কিন্তু কখনোই ডেট টাইম কোনো বর্ণনা কিচ্ছু দেয় না। ফলে কখন লিখেছে আমি বলতো আচ্ছা, তখন একটা কল্পনা করে করে দিল, ফলে ঐতিহাসিকত্ব তো থাকে না। তারপরে যখন লেখে তখন তার সঙ্গে নিজের মনের ভাবটাও এমন একটা দিয়ে দিল, তখন তার সেইটার থেকে ঠিকভাবে বুঝতে পারা যায় না। যার জন্য আমাদের সমস্ত শাস্ত্রটাস্ত্রগুলোকে ওয়েস্টার্ন যারা, তারা বলে এগুলো সব বানানো, ঠিক নিতে চান না, তো এইটাই সমস্যা হয়ে যায়। কিন্তু মাস্টারমশাই তিনি তো সেই সময় ব্রিটিশদের এসে গেছেন, তার মধ্যে পড়াশোনা করেছেন, ওই ওয়েস্টার্ন কালচারটা ছিল, নলেজটা ছিল। উনি প্রতিটি জিনিস ডায়েরি লেখা যেমন হয়, ওই ডেট দিচ্ছেন, টাইম দিচ্ছেন, কোন কোন লোক আছে তারা দিচ্ছেন, কোন জায়গায় হচ্ছে, কি পরিস্থিতিতে হচ্ছে, সব দিয়ে দিচ্ছেন, দিয়ে তারপরে কথোপকথনটা লিখছেন। এতে সুবিধেটা কি হলো, যারা ভালোবাসে ঠাকুরকে তারা ওইটা পড়বার পর দে ক্যান ট্রান্সপোর্ট দেয়ার মাইন্ড টু দ্যাট পার্টিকুলার টাইম। তাদের মনটাকে ওরা ওই জায়গায় নিয়ে যেতে পারে। এই রকম ছিল ঘরটা, এই রকম ছিল অবস্থা, একটা কল্পনা করতে পারে। তো আমরা যখন ধ্যান করি, মেডিটেশন করি, তো সেই মেডিটেশনের মধ্যে একটা হচ্ছে আমরা ওই ঘটনাগুলোকে যদি স্মরণ করতে থাকি, করতে করতে আমাদের বর্তমান অবস্থা ভুলে যাই, সেটাও হচ্ছে একটা মেডিটেশন বা ধ্যান। তিনি বললেন, মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘর, সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে। চৈত্র মাসে জলটা একটু বোধহয় কমে যায়, বৈশাখে যখন আবার বৃষ্টি হয় তো আবার একটু বেড়ে যায়, তো সেই চৈত্র মাসের গঙ্গা বললেন, অর্থাৎ একটু জলটা কম। এবারে বলছেন যে জোয়ার আসিবার সময় হয়েছে, ভক্তরা কেহ কেহ আসিয়াছেন, তার মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলোক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবৎ লীলা গুণগান করিয়া আবাল বৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন। এই যারা এসেছে ঠাকুরের কাছে, এরা কিন্তু শ্রীরামকৃষ্ণের সেইভাবে ভক্ত নয়, তারা হচ্ছে ব্রাহ্ম সমাজের লোক, কিন্তু ঠাকুরের কাছে এসেছেন। তো আবাল বৃদ্ধের মন হরণ করিয়াছেন ত্রৈলোক, খুব ভালো গান করতেন, আর ঠাকুর খুব ভালো গান খুব পছন্দ করতেন বলে ও প্রায় ঠাকুরের কাছে আসতেন। যদি লক্ষ্য করা যায়, ভগবান যখন আসেন, নিজের মধ্যে যদি সেই ভালোবাসাটা পবিত্রতাটা না থাকে, তাহলে ভগবানের কাছে লোকে যায় না, যেতেই পারবে না। এটা একটা অদ্ভুত। ওই যে কর্মফল বলে, কিছুতেই তাকে জোর করে ধরে নিয়ে গেলেও হয় না। তা আমাদের খুব মনে হয় মাস্টারমশাই, যিনি এই পুরো বইটার সব লিখেছেন কথামৃত, যাকে আমরা সবসময় স্মরণ করি, তিনি তো আত্মহত্যা করবার জন্যে ঘর থেকে বেরিয়েছিলেন, কিন্তু তারপরে ঠিক সুবিধে হলো না, কেন তার স্ত্রী বেরিয়ে পড়লেন সঙ্গে, ওর সঙ্গে সঙ্গে ছিলেন, ওর করতে পারছেন। তখন এক বন্ধুর বাড়িতে গেলেন, বন্ধু এবং আত্মীয়। পরের দিন সকালবেলায় কী আর করা যায়, চলো গিয়ে দক্ষিণেশ্বর মন্দির দেখে আসি। যিনি নিয়ে গেলেন সিদ্ধেশ্বর বাবু, তার বন্ধু এবং ভাই,
তিনি একবারই কিন্তু এই কথামৃতের প্রথমে এসেছেন, আর একবারও নেই, আর একবারও ঠাকুরের কাছে আসেননি, অথচ ওই নিয়ে গেল, ওই নিয়ে গিয়ে ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিল। কিন্তু মাস্টারমশাই মনে হলো ও কি সুন্দর জায়গা, কি অদ্ভুত মানুষ, যেন স্বয়ং সুখদেব। সুখদেব হচ্ছেন সাধুদের মধ্যে শ্রেষ্ঠ, জন্ম থেকে পবিত্র, তো সেই জন্যে সুখদেবের উল্লেখ করলেন, যেন সুখদেব। এবং তিনি বারবার আসছেন। এই যে অমৃত এবং এই যে ত্রৈলোক্য, এরা যদিও ঠাকুরের ভাবের লোক না, তারা যেত ওই ব্রাহ্ম সমাজে, কিন্তু আসতো কেননা ভালো লাগতো বলে। রাখালের অসুখ, এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন। এই দেখো রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু, রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা। এখন মানে ঠাকুরের ভাবছেন, যেমন আমাদের হয় এত ভালোবাসা, কি হবে, রাখাল অসুখ করেছে। রাখালের বাবা অত্যন্ত ধনী লোক, তিনি এক জমিদার, বাড়ির খানিকটা আমাদেরকে এখন রামকৃষ্ণ মিশন পেয়েছে, ওখানে আশ্রমও হয়েছে সুন্দর। এখন ওই রাখালের বাবা তো জমিদার, তা রাখালকে বাড়িতে পাঠিয়ে দাও, সেটা কিন্তু ভাবছেন না। ওই জন্য সাধু মানে হচ্ছে ভীষণ ভালোবাসায় ভরা। শ্রীরামকৃষ্ণকে দেখলে বুঝতে পারা যায় কি কনসার্ন। রাখালের কি একটু সামান্য অসুখ হয়েছে, উনি চিন্তায় তো কী করা যায়। আর সোডা খেলে, তখনকার দিনে নতুন এসেছে তো, সোডা খেলে ঢেকুর ওঠে, তখন ঠাকুরের মনে হয়েছে যে যদি ওর ভেতরে কোনো কিছু এটাকে তাহলে ভালো হবে। আবার তখন বরফ সবে সবে আসছে, লন্ডন থেকে বরফ আসতো, সে এসে থাকতো ওই ম্যাড্রাসের একটা বড় বিল্ডিং ছিল, তাকে আইস হাউস বলতো। তো সেই আইস হাউসের নিচেতে থাকতো, সেখান থেকে কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেত। আর কলকাতাতে বিরাট বিরাট ওই চাংগুলো আসতো, সেগুলো একমাত্র সাহেবরা খেতে পারতো, খুবই কস্টলি ছিল। তা ঠাকুরের বড়লোক ভক্তরা মাঝে মাঝে ঠাকুরকে আনতেন, না ঠাকুর ওটা ভীষণ ভালোবাসতেন ওই বরফ খেতে। এখন সোডাটা ওই খানিকটা ওই সঙ্গে হয়েছে, তো সেই জন্য উনি বললেন। তারপরে ভাবছেন আচ্ছা যদি একটু প্রসাদ খেলে হয়ে যায়, যেমন বাবা মারা বা ঠাকুরদা ঠাকুমারা, তারা যদি কোনো নাতি বা ছেলের অসুখ হয়, তারা মন্দিরে যান, চরণামৃত নিয়ে আসেন, একটু মাথায় টাকান, জিভে দেন, এরকম করতে থাকেন। তো ঠাকুর এরকম বলছেন যে রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা। এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন। বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন। একদিকে কাম কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ, সেই প্রেমের চক্ষু সহজেই বাৎসল্যভাবের উদয় হইল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত, এই বুঝি সেই ভাব। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত। তো মাস্টারমশাই পড়াশুনো করা লোক তো, শাস্ত্র পড়েছেন অনেক। তো ঠাকুরের ওই ভাবটা দেখে ঠাকুর যে দৃষ্টিতে রাখালকে দেখছেন, একজন মা যেমন করে তার পুত্রকে দেখে, বাবার পুত্রর দিকে তাকানো আর মায়ের পুত্রর দিকে তাকানোর মধ্যে অনেক পার্থক্য থাকে। এখন সেই কারণে ভালোবাসাটা পরিপূর্ণ আমি ওইটা এইরকমভাবে সেইটা মায়ের দৃষ্টি থেকে পুত্রের দিকে যায়। পুত্র মানে আমি, এই ভাবটা থাকে। সেইভাবে যখন যশোদা শ্রীকৃষ্ণকে দেখতেন, যে যশোদা শ্রীকৃষ্ণ তখন একেবারে ছোট, সেই সময় যশোদা লালন পালন করছেন, বড় হয়ে কৃষ্ণ চলে আসছেন অন্য জায়গায়, সেই জন্য যশোদা কৃষ্ণ মানে খুব শিশু কৃষ্ণ। ঠাকুরকে দেখে মাস্টারমশাইয়ের মনে হচ্ছে যেন ওই রকম। এইবারে তিনি সমস্ত দর্শন করছেন একেবারে স্থির। গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে। শরীর চিত্রাপিতের ন্যায় স্থির, ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া চলিয়া গিয়াছে।
নাসিকাগ্রে দৃষ্টি স্থির, নিঃশ্বাস বহিছে কিনা কি বহিছে, শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে, আত্মা পক্ষী বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? মানুষটা কথা বলতে বলতেই সমাধিস্থ হচ্ছেন। এইগুলো কিন্তু আধ্যাত্মিক ইতিহাসের কোনো জায়গায় পাওয়া যায় না, অন্য কোনো অবতারে এই ভাবগুলো দেখতে পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ অবতারে এইটা এত বেশি। তার কারণ কি? আমার মাঝে মাঝে মনে হয় যুগটাকে 4টে ভাগে ভাগ করেছেন। পুরো কমপ্লিট যে টোটাল যে আমাদের সৃষ্টি, সেটা 4টে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সত্য, তারপরে ত্রেতা, তারপরে দ্বাপর, তারপরে কলি। সত্য যুগে কোনো অবতার নেই। কেন? সবে শুরু হচ্ছে তো। বেশিরভাগই ভগবান তিনি সৃষ্টি করছেন মন থেকে। সেজন্য 12 জন ঋষি, তারা অত্যন্ত শুদ্ধ, তারা কেউ ওখানে সবাই ওখানে জপ ধ্যান করছেন ইত্যাদি। তাদেরকে যখন বলা হলো বিয়ে থা করে সংসার করো, ওরা ডিনাই করছেন, না সংসার করব না, কারণ আমি জানি এই সংসারের মধ্যে কিছু নেই। তাদের বাসনাই নেই, তো সংসার করবেন কি করে? তারপরেতে নারদ তারদ সৃষ্টি হচ্ছেন, কেউই এটা করতে চাইছেন না। তো এই হচ্ছে সত্য যুগের অবস্থা। শেষকালে আস্তে আস্তে পরবর্তীকালে সত্য ত্রেতা আসছে। ত্রেতা যুগে দেখা যাচ্ছে ভালো মানুষও আছে, কিন্তু বেশ কিছু কিছু খারাপ মানুষও এদিক ওদিক রয়েছেন। তারা অত্যন্ত পণ্ডিত এবং তারা অত্যন্ত ধ্যানী, তবু অহংকার রয়েছে। যেমন রাবণ কিন্তু ধ্যান করে সাধনা করে শিবের আশীর্বাদ পেয়েছিলেন। সাধারণ মানুষ নন। এত বুদ্ধি ছিল যে যেন 10টা মানুষ একসঙ্গে যেভাবে চিন্তা করতে পারে। সেজন্যে রাবণের 10টা মাথা, সত্যি সত্যি 10টা মাথা নয়। আমরা যেমন একটা পিকচার আঁকি 10টা মাথা, ওই দিল্লিতে 10টা মাথা এরকম করে আগুন জ্বালায়, কিন্তু আসলে 10টা মাথা নয়। যেন 10টা মানুষ যতটা বুদ্ধিমান, রামচন্দ্র পর্যন্ত প্রশংসা করছেন। এখন এইগুলো দেখা গেল, রামচন্দ্র একবারই তিনি রাবণকে মারলেন টারলেন, তার কাজ শেষ হয়ে গেল, অবতারের কাজ। কৃষ্ণের সময় দেখা গেল দুষ্টু লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে। কেননা যখন এই সৃষ্টি হচ্ছে তখন সত্যগুণ, রজগুণ, তমগুণ, তা এই রজু আর তমর পোর্শনটা বেড়ে গেছে, সত্যগুণের পোর্শন কমে গেছে। তো আমাদের বেলুড় মঠে যখন চা খেতাম তখন চা একই থাকতো, চিনি একই থাকতো, শুধু জলটা বাড়তো আর কমতো। তা সেই জন্যে আমরা চা খেতে গেলে বলতাম আজকে কি সাত্বিক চা, তার মানে দুধটা একটু বেশি আছে, চাটা একটু বেশি আছে, জলটা কম। এখন তা বলছে না, আজকে রজ চা। রজ মানে মোটামুটি ঠিক দুটো আছে। তমচার মানে শুধু গঙ্গা জল, একেবারে তার দুধও নেই, চিনিও নেই, কেননা একই কোয়ান্টিটিটা, চিনি তো একবারই দিল, আর তো দেবে না। এবারে লোক বেড়ে গেছে তো জলটা বাড়িয়ে দিল। এখন তেমনিভাবে সত্যরজ তমতে এই সৃষ্টি যখন হচ্ছে, ঠিক তেমনিভাবে আমাদের এইটাও হচ্ছে, জগতের সৃষ্টি। এইবারে এসেছে তম, একেবারে পরিপূর্ণ। যখন শ্রীকৃষ্ণ দেহত্যাগ করে চলে গেলেন তখন এই তমটা সামনে এসে গেল আস্তে আস্তে, এবং তমর প্রচণ্ড বেড়ে গেল। আর সেটা কি? কলিযুগ। তা কলিযুগে মানে কি? কলিযুগে একটা এই দেখানো হয়, একটা ঘোড়ায় করে একজন আসছেন, হাতের তলোয়ার, নানান রকম ব্যাখ্যা করেন। আমার মনে হয় গতিটা আর হিংসা, এই যে হাতের তলোয়ার রয়েছে, ভীষণ হিংসা আর প্রচণ্ড গতি। এখন যে বাচ্চাগুলো পর্যন্ত, ছোট্ট ছোট্ট ছেলে, তারাও কিন্তু কম্পিউটারে বসে বসে পড়াশুনো করছে, স্কুলের সঙ্গে অনলাইন পড়াশুনো হচ্ছে। আর আমাদের সময় এই কিছুদিন আগে, এমন কিছু বুড়ো হয়নি, কিন্তু তখনই ওই যে ছোটোবেলাতে যখন রেডিও চলতো, আমরা হাঁ করে বলতাম এর মধ্যে থেকে গানটা আসছে কী করে। আর আমাদের বড়রা তখন আমাদেরকে একটু বোকা বানাবার জন্যে বলতো এইটুকুটুকু বাচ্চা, ছোট ছোট সব গায়ক টায়ক ওর মধ্যে আছে, তো সেই জন্য গান করে। দুপুরবেলায় ওটাকে নাবিয়ে কোনো রকমে দুজনে মিলে কোলাকুলি করেছিলাম ওই ছোট লোকগুলো কোথায় তাকে দেখার জন্য। তারপরে অবশ্য খুব বকুনি মারধর খেতে হয়েছিল।
এখন এইরকম একটা অবস্থা ছিল। এখন এই ছোটো বাচ্চাদের সব বললে ওরা শুনবে? সবাই সব কিছু জানে, এত বেশি অ্যাডভান্স হয়েছে, গতিটা প্রবল হয়ে গেছে। এই চিঠিটা টাইপ করেই সঙ্গে সঙ্গে ফোন করছে, মারা চিঠি পাঠিয়েছি, উত্তর দিচ্ছেন। আরে দাঁড়াও, চিঠিটা খুলতে হবে তো, দেখতে হবে তো। আগেকার দিনে কত সুবিধে ছিল, চিঠিটা পাঠালো, যেতে যেতেই 1 মাস, তারপর হারিয়ে যাওয়ার খুব সম্ভাবনা। এখন এই সমস্ত করে টোরে, কিন্তু এখন তার একেবারে এত গতি, এই যে কলি। কিন্তু সমস্যাটা কোথায়? মিথ্যা। কলিতে মিথ্যাই হচ্ছে প্রবল, আর মিথ্যার সঙ্গে হিংস্রতা। তো এই কলির যে জন্যে যিনি অবতার এলেন, সেই অবতার ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি কি করছেন? এই কলির মধ্যে দাঁড়িয়ে অসাধারণভাবে বারবার তিনি দেখাচ্ছেন ভগবান আছেন, সত্য আছে, ঈশ্বর আছেন। ওই জন্য উনি বারবার বলছেন, মায়েরই বলছি, ঈশ্বর আছেন, তাকে দেখা যায়, কথা বলা যায়। এই বিশ্বাসটাকে ফিরিয়ে আনছেন। আর বলছেন প্র্যাকটিস কি করতে হবে? সত্য কথাই কলির তপস্যা। সত্যকে ধরে থাকতে হবে, সেটাই তপস্যা হবে। তো এই সবার মাঝখানেতে শ্রীরামকৃষ্ণ তিনি সমাধিস্থ হচ্ছেন। আর যখন সমাধিস্থ হচ্ছেন, কি অদ্ভুতভাবে এরকমভাবে বসে অনেক চেষ্টা করে 10 বার নিঃশ্বাস ছেড়ে 15 বার নিঃশ্বাস নিয়ে করে টোরে তারপরে সমাধি হলো, এরকম কিন্তু না। দাঁড়াই কথা বলতে বলতেই সমাধিস্থ। আর সমাধিস্থ হলে মাস্টারমশাই বলছেন শরীরে প্রাণ নেই। আর এই তো মাস্টারমশাই লিখলেন, ওখানে একজন ডাক্তার ছিলেন, তিনি গিয়ে ঠাকুরের চোখের মণিতে আঙুল ঠেকিয়ে দেখেছিলেন। কারণ চোখটা এমন সেন্সিটিভ, একটু আঙুল বা কিছু নিয়ে গেলেই সঙ্গে সঙ্গে চোখের পাতা পড়বে। কিন্তু উনি চোখের মণির মধ্যে আঙুল লাগিয়ে দেখেছিলেন, কোনো রিয়াকশান নেই, নিঃশ্বাস ছিল না, কিন্তু মানুষটা বেঁচে আছেন। এই অদ্ভুত ধরনের এই সমাধির অবস্থা। এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। তো আমরা এখন তাহলে এই প্রণামটা করে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। রামকৃষ্ণ অর্পণমস্তু।